ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম উসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। হাদির ওপর হামলার মোটরসাইকেলের মালিক আটক। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর আটক করা হয়েছে এর মালিককে। আর মোটরসাইকেলের মালিককে তথ্যের ভিত্তিতে বেরিয়ে এসেছে হামলাকারীর পরিচয়। মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রাজধানীতে আলোচিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তদন্ত। মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের পর এর মালিককেও গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে অনলাইন অনুসন্ধানে গুলিবর্ষণকারীকে বহন করা মোটরসাইকেলের চালককেও চিহ্নিত করার দাবি করেছে একটি স্বাধীন প্ল্যাটফর্ম। র্যাব জানায়, হাদির ওপর গুলিবর্ষণের সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়। র্যাব ২ এর পক্ষ থেকে জানানো হয়, হান্নান মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা এবং তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর। র্যাব ২ এর অধিনায়ক মোহাম্মদ খলিদ উল হক হাওলাদার জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়। পরে বিআরটি অফিস থেকে যাচাই করে নিশ্চিত করা হয় সেটির মালিক আব্দুল হান্নান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে দাবি করছেন র্যাব। তিনি বলছেন বাইকটি বিক্রি করে দিয়েছেন, আবার কখনো দাবি করছেন সেটি গ্যারেজে ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। র্যাব কর্মকর্তারা জানান, হান্নান গুলিবর্ষণের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠজন। যদিও তিনি দাবি করছেন দীর্ঘদিন ধরে ফয়সালের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। হান্নানের নির্দিষ্ট কোনো পেশা নেই বলে জানিয়েছেন র্যাব। তদন্তকারীদের মতে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে ফয়সাল করিম মাসুদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এদিকে অনলাইন অনুসন্ধান প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট দাবি করছে, তারা গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের মতে ওই চালকের নাম আলমগীর হোসেন, যার ফেসবুক আইডি মোহাম্মদ আলমগীর। শেখ আলমগীর তার ফেসবুক পোস্টের সঙ্গে নিয়মিত মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিংয়ের নাম ব্যবহার করতেন। দ্য ডিসেন্ট বিশ্লেষণ করে বলা হয়, হাদির গণসংযোগকালে গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা ছবি এবং আলমগীরের ফেসবুক প্রোফাইলের ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। গত ১২ ডিসেম্বর মতিঝিলে গণসংযোগ শেষে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তি বাইক চালিয়ে নয়াপল্টন ও কালভার্ট রোড এলাকায় হাদির ওপর গুলিবর্ষণে অংশ নেন। শারীরিক গঠন, উচ্চতা, চুলের ধরন এবং অন্যান্য বৈশিষ্ট্যের মিল থেকেই তাকে আলমগীর বলে দাবি করা হয়েছে। আরও জানায়, আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানা তথ্য তারা পেয়েছে, যা যাচাই শেষে প্রকাশ করা হবে। মোটরসাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। সৌরভ হালদার, কনভোকাল সংবাদ।